আজকের কাহিনী এমন দুইজন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যারা একই ছেলেকে ভালোবেসে ফেলে। দুই বান্ধবী ওই ছেলেটির একদম কাছাকাছি যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং ছেলেটির কাছে যেতে যা যা করা দরকার সবকিছু করার জন্যই তারা প্রস্তুত ছিল। এরপরে কি ঘটে সেটাই আমরা দেখতে চলেছি। তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ এক্সপ্লেন। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো দেরি না করে আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কেটকে দেখি, যে একজন স্কুল টিচার। সে বাচ্চাদেরকে পড়াচ্ছিল। তখন সে পেছনে বসে থাকা একটি বাচ্চাকে দেখে যে সে পেছনে একাই বসে থেকে নিজের মতো করে বই পড়ছিল। কিন্তু কেট তাকে ধমক না দিয়ে সবাইকে বই পড়ে শোনাতে বলে। তারপর যখন ছেলেটি বই পড়তে শুরু করে তখন কেট নিজেও তা মনোযোগ দিয়ে শুনতে থাকে। আর তখন সেখানে স্কুলের প্রিন্সিপাল চলে আসে আর সে কেটকে বাচ্চাদের সাথে মজা করতে দেখে ফেলে। এরপরে প্রিন্সিপাল কেটকে অফিসে ডাকে। সেখানে সে কেটকে বলে, তুমি অনেক সুন্দরী আর তোমার চোখ অনেক মায়াবী, তোমার টিচার হওয়া উচিত নয়। আসলে প্রিন্সিপাল কেটকে ইনডাইরেক্টলি জব ছাড়ার জন্য বলছিল। এরপরে আমরা মেঘকে দেখতে পাই, যে কিনা একজন সেলস এমপ্লয়ি হিসেবে কাজ করত আর এখন সে একটি কোম্পানিতে বিউটি প্রোডাক্ট সেল করার জন্য চেষ্টা করছে, তবে কোনো লাভ হয়নি। এরপরে সে রেগে বাইরে চলে আসে আর বাইরে আসার পরে সে আবারও শকড হয়ে যায়, কারণ তার গাড়ি নো পার্কিং এরিয়ায় রাখার কারণে পুলিশ এসে তার গাড়ি তুলে নিয়ে চলে যায়। ঘরে এসে কেট দেখে যে মেঘ ডান্স করছে। এখানে আমরা জানতে পারি মেঘ তার বেস্ট ফ্রেন্ড কেটের সাথে থাকে। মেঘ কেটকে জানায় যে আজকে তার দিন অনেক খারাপ কেটেছে, ইন্টারভিউতে তার কোনো প্রোডাক্টই সেল হয়নি। এইদিকে পুলিশ তার গাড়িও নিয়ে গেছে। তখন কেট বলে যে আজকে আমার দিনও অনেক বাজে কেটেছে আর আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। সকালে মেঘ কেটকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তোলে আর তাকে ঘুম থেকে ডেকে তুলে বলে আমাদের মন ভালো করার জন্য কোথাও ঘুরতে যাওয়া উচিত। তখন কেট বলে আমরা এই ব্যাপারে পরে আলোচনা করব। তবে মেঘ বলে সে অলরেডি ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছে আর এখন থেকে 3 ঘন্টা পরে তাদের ফ্লাইট, যার কারণে কেটকে না চাইতেও তার সাথে যেতে হয়। এরপরে এয়ারপোর্টে এসে তারা দেখে অনেক বড় লাইন লেগে আছে। এটা দেখে তারা ভাবে লাইনে যদি আমরা দাঁড়াই তাহলে তো আমাদের ফ্লাইটই মিস হয়ে যাবে। তাই তাড়াতাড়ি বের হওয়ার জন্য মেঘ ওখানকার এক স্টাফের সাথে ফ্লার্ট করতে থাকে। আর তখন সেই স্টাফ মেয়েটির কথায় পটে গিয়ে তাদের দুইজনকেই তাড়াতাড়ি বের করে দেয়। এরপরে দুই বেস্ট ফ্রেন্ড ফ্লাইটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের দুইজনের মাঝের সিটটা রায়ান নামের কোনো একজন বুক করে রেখেছিল। এরপরে রায়ান এসে রাজার মতো তাদের দুইজনের মাঝখানে বসে পড়ে। এরপরে দুই বান্ধবী তার সাথে মজা নিতে থাকে। রায়ান তাদের জানায় সে ফ্লোরিডায় তার বন্ধুর বিয়েতে যাচ্ছে। একটু পরে তারা জানতে পারে যে ফ্লোরিডায় অনেক ভারী বৃষ্টি এবং সেখানে ঘূর্ণিঝড় হচ্ছে আর এটার কারণে প্লেনটি অন্য জায়গায় ল্যান্ড করবে। ফ্লাইট থেকে নেমে দুই বান্ধবী একটি হোটেল বুক করে। তখন তারা খেয়াল করে যে তাদের কিছু জিনিস তারা ফ্লাইটেই ফেলে এসেছে। এরপরে তারা দুজন লিফটের কাছে যায়। যখনই লিফটের দরজা ওপেন হয় তখনই তারা দুইজন সেখানে রায়ানকে দেখে। দুই বান্ধবী তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? উত্তরে রায়ান বলে আমার বন্ধুর বিয়ের এখনো অনেক সময় বাকি, তাই একটু ঘোরাঘুরি করছি। রায়ান দুই বান্ধবীকে সন্ধ্যায় ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানায় আর এই দুইজনও খুশিতে হ্যাঁ বলে দেয়। এরপরে মেঘের মনে পড়ে যে তার জিনিসপত্র তো এয়ারপোর্টে হারিয়ে গিয়েছে, এখন তার কাছে পরার জন্য দ্বিতীয় কোনো ড্রেসও ছিল না আর এই জন্য সে কেটের কাছে হেল্প চায়। কেট বলে আমার কাছেও একটি মাত্র ড্রেস আছে। এরপরে কেট সন্ধ্যায় পার্টিতে যায়। রায়ান তাকে মেঘের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কেট বলে আমি জানি না সে কোথায়। আর তখনই সেখানে মেঘও চলে আসে, যে কিনা ওই পার্টিতে শাড়ি পরে এসেছিল আর শাড়িতে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। তখন সেখানে টিভিতে একটি নিউজ দেখানো হচ্ছিল যে ফ্লোরিডায় আবহাওয়া অনেক বেশি খারাপ, সেই কারণে ওইখানে যাওয়ার সকল ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আর অনুমান করা হচ্ছে যে ওইখানে 3 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। আর এইটা শুনে রায়ান অনেক দুঃখ পায় আর তার মন ভালো করার গ্যারেন্টি নেয় এই দুই বেস্ট ফ্রেন্ড। এরপরে তারা সবাই পার্টিতে ডান্স করতে শুরু করে আর ডান্স করতে করতে মেঘের শাড়ি খুলে যাচ্ছিল, তাই সবাই মেঘকে দেখে মজা নিতে থাকে। এরপরে তারা সবাই সবার রুমে চলে যাচ্ছিল, কিন্তু রুমে ঢোকার আগেই কেট আর মেঘের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ তারা দুজনই একসাথে রায়ানকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন মেঘ রায়ানের সাথে প্যারাশুটে চড়ার প্ল্যান করে, তবে কেটের উঁচুতে ভয় লাগে। তখন রায়ান বলে তাহলে আমি আর মেঘ ওখানে চলে যাব, কিন্তু কেট রায়ানের সাথে মেঘকে একা যেতে দিতে চাচ্ছিল না, এই জন্য সেও তাদের সাথে যাবে। তবে অনেক ওপরে যাওয়ার পরে কেট ভয় পেয়ে যায়। তখন রায়ান তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন কেট আর মেঘ একটি কফি শপে বসেছিল। তখন তারা জানতে পারে যে রায়ান সেখান থেকে চলে যাচ্ছে, তাই তারা দুজন দৌড়ে রায়ানের কাছে যায় আর রায়ানকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ?
রায়ান তাদের বলে যে আমি বিয়েতে যাচ্ছি। তখন কেট আর মেগ রায়ানকে তাদের সাথে যাওয়ার জন্য বলে। এরপরে রায়ানও তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই একটি ট্যাক্সিতে ওঠে। ওই ট্যাক্সি ড্রাইভারের নাম ছিল পেজ, যে মেগকে অনেক পছন্দ করে ফেলে। পেছনে মেগ রায়ানের সাথে মজা করছিল। এরপরে সে রায়ানের হাতে লোশন লাগাতে শুরু করে। তবে কেটের এইসব একদমই ভালো লাগে না। সে রায়ানকে মেঘের একটি বাজে ছবি দেখায়। এতে করে মেঘ কেটের উপরে আরো বেশি রেগে যায়। যেতে যেতে ট্যাক্সিটি একটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। সেখানে কেট ওয়াশরুমে যায় আর মেঘ বাহির থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়। এরপরে সে রায়ানের সাথে মজা নিতে থাকে। তখন দেখা যায় কেট কোনো রকম ওয়াশরুমের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। সে ওয়াশরুমের জানালা দিয়ে বের হতে গিয়ে ডাস্টবিনের ভেতরে পড়ে যায়, আর এতে করে কেটের সব কাপড় নোংরা হয়ে যায়। রায়ান কেটকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। কেট বলে কেউ একজন বাইরে থেকে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়েছিল, আর আমি ভালো করে জানি এটা কে করেছে। এরপরে কেট ওইখানেই তার কাপড় পরিষ্কার করে। তারপরে তারা সবাই ট্যাক্সিতে বসে পড়ে। রাস্তায় কেট রায়ানকে বলে আমার গলায় প্রচন্ড ব্যথা করছে, তাই রায়ান তার গলায় মালিশ করে দেয়। কিন্তু মেঘের এইসব একদমই ভালো লাগে না। সে জেলাস হতে থাকে। তখন সে রেগে বিয়ারের সাথে অনেকগুলো ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এরপরে সে সেটা কেটকে খেতে দেয়, কিন্তু কেট বিয়ার খেতে চায় না। তখন সে ট্যাক্সির ড্রাইভারটি বিয়ারের বোতলটি নিয়ে ঢকাঢক মেরে দেয়। মেঘ তখন তাকে বলে ড্রাইভ করার সময় তোমার যদি ঘুম চলে আসে তাহলে কি করবে। তখন ট্যাক্সি ড্রাইভার বলে আরে ড্রাইভ করার আমার অনেক অভিজ্ঞতা আছে, আর এর আগেও আমি অনেকবার ড্রিঙ্কস করেই ড্রাইভ করেছিলাম। কিছু সময় পরে রাত হয়ে যায় আর গাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে ট্যাক্সি ড্রাইভারেরও ঘুম চলে আসে, আর একটা সময় সেও ঘুমিয়ে পড়ে। তখন রাস্তার একটি সিগন্যাল বোর্ডের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। এতে করে তার চোখ খোলে। এরপরে তারা একটি হোটেলে এসে থামে। হোটেলের ভেতরে যাওয়ার সময় কেট ওই বিয়ারের বোতলটি চেক করে। বোতলের ভেতরে সে অনেকগুলো ঘুমের ঔষধ দেখে ফেলে, আর এটা দেখে সে মেঘের উপরে অনেক রেগে যায় আর নিজের জন্য আলাদা রুম বুক করে। রাতে মেঘ ক্লাবে বসে ড্রিঙ্কস করছিল, আর তখন সেখানে ট্যাক্সি ড্রাইভার পেজ চলে আসে। আর কিছুক্ষণ কথা বলার পরে পেজ সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা কেটকে দেখি, যার সাথে রায়ানও ছিল। রায়ান তাকে বলে আমি অনেক সময় ধরে তোমাকে খুঁজছি। এরপরে তারা দুজন কোনো কথা না বলেই রুমের ভেতরে চলে যায়, আর দুজন অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে মেঘ কেটের কাছে আসে, আর সে বলে একটি ছেলের জন্য আমাদের দুজনের সম্পর্ক খারাপ হতে পারে না। তখন মেঘ কেটের অনেক কাছে এসে বলে রাতে সে রায়ানের সাথে রুম ডেট করেছে। কেটে এটা শোনার পরে আবারও তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, আর তখনই সেখানে পেজ চলে আসে। সে এসে বলে রায়ান বিয়েতে যাওয়ার জন্য আমার ট্যাক্সি চুরি করে পালিয়েছে। তখন অনলাইনে পেজ একটি পোস্ট দেখতে পায়। তখন সেই পোস্টটি থেকে তারা জানতে পারে যে রায়ান অন্য কারো বিয়েতে নয়, সে তার নিজের বিয়েতেই গেছে। এরপরে দুই বেস্ট ফ্রেন্ড পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে রায়ান তাদের দুজনের লাইফই খারাপ করে দিয়েছে, আর এখন সে কোনো তৃতীয় জনের লাইফ নষ্ট করতে যাচ্ছে। কিন্তু পুলিশ তাদের কথায় কোনো অ্যাকশনই নেয় না। এরপরে দুই বান্ধবী বিনা দাওয়াতেই রায়ানের বিয়েতে হাজির হয়, কিন্তু ওইখানে যাওয়ার পরে তারা দেখে রায়ানের আগেই বিয়ে হয়ে গেছে। কিন্তু সেখানে তারা দুজন যাওয়ার পরে দেখে তারা আসার একটু আগেই রায়ানের বিয়ে হয়ে গেছে। এরপরে রায়ান যখন তাদের দুজনকে দেখে তখন সে সেখান থেকে পালাতে শুরু করে। অবশেষে তারা দুজন রায়ানকে খুঁজে বের করে, আর তারা জিজ্ঞাসা করে তুমি আমাদের সাথে এমনটা কেন করলে। তখন রায়ান বলে এতে আমার কোনো দোষ নেই, তোমরা দুজন মিলেই আমার সাথে ফ্লার্ট করছিলে, আমি নই। আর কেউ যদি আমার সামনে এসে ঝুঁকে দাঁড়ায়, আর আমি অতটা তুলসী পাতাও নই যে আমি কিছুই করব না। এরপরে রায়ানের ওয়াইফ সেখানে চলে আসে, আর সে রায়ানের সাথে খুব খারাপ আচরণ করে। তখন কেট আর মেঘও সেখান থেকে চলে যাচ্ছিল। এরপরে মেঘ এসে পেজকে কিস করে, আর কেটকে বলে এখন থেকে আমাদের আলাদা থাকা উচিত, আর আমরা আগের মতোই বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকবো। এরপরে দেখা যায় কেটের স্কুলের প্রিন্সিপাল তার প্রমোশন করিয়ে দেয়, কারণ কেটের পড়ানোর স্টাইল প্রিন্সিপালের আগে থেকেই পছন্দ ছিল। অপরদিকে আমরা দেখি মেঘ আর পেজের মধ্যে প্রেম হয়ে যায়। অবশেষে কেট আর মেঘ আবারও একসাথে থাকতে শুরু করে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এই মুভিটি হ্যাপি এন্ডিং এর সাথে এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।